হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দর্শক, আমরা তো সকলেই জানি যে বর্তমানে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাট সবচেয়ে অন্যতম একটি অ্যাপ্লিকেশন। তো ভিডিও এডিট করার সময় অবশ্যই আমাদের বাংলা লেখার প্রয়োজন হতে পারে। আমরা প্রায় সকলেই জানি যে ক্যাপকাট দিয়ে বাংলা লেখা যায় না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্যাপকাট দিয়ে বাংলা লেখার সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে ইজিলি কাজটি করতে পারবেন। তো চলুন প্রসেসটি দেখানো যাক। ওয়েলকাম ব্যাক। তো আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। ওপেন করে দেওয়ার পর ওপরে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফটো অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিব। তো আপনারা চাইলে এখান থেকে ভিডিও সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখান থেকে নিচে অ্যাড অপশনে ক্লিক করে দেব। তারপর আমরা নিচে টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমি বাংলা টাইপ করে আপনাদের লিখে দেখাই, আমার সোনার বাংলা। তো দেখেন এখানে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। ক্যাপকাট অ্যাপ্লিকেশনের এই একটি সমস্যা। তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন চলুন দেখাই। এখান থেকে আমরা টেক্সটগুলো কেটে দিব। তারপর এখান থেকে আমরা অ্যাপসের ভিতর থেকে বের হয়ে আসব। এখন আমাদের ক্রোম ব্রাউজারে প্রবেশ করা লাগবে। ক্রোম ব্রাউজারে গিয়ে এখান থেকে সার্চ করবেন ইউনিকোড টু বিজয় কনভার্টার, লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটি ওয়েবসাইটে ক্লিক করবেন। ইউনিকোড টু বিজয় কনভার্টার ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে একটি বক্স দেখতে পাচ্ছেন এবং নিচে একটি বক্স দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি একটু জুম করে দেখিয়ে দিই। তো এখান থেকে আপনাদের উপরে বাংলা ফন্টটি লিখতে হবে, যে ফন্টটি আপনারা লিখতে চান। তো এখান থেকে আমি ফন্টটি লিখে দিচ্ছি। তো আমরা উপরে ফন্টটি লিখে দিয়েছি। ফন্টটি লিখে দেওয়ার পর এখান থেকে আমি একটু জুম করে দেখাই। দেখেন এই যে এখানে ইউনিকোড থেকে বিজয় এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ দিয়ে কি হাবিজাবি লেখা আসছে। তো এই লেখাটা আপনারা কপি করে নেবেন। এখান থেকে আমি কপি করে নিচ্ছি। এখান থেকে আমরা সিলেক্ট অলে ক্লিক করে আমরা এই লেখাটি কপি করে নিব। কপি করে নিয়ে আমরা ক্যাপকাট অ্যাপে প্রবেশ করব। তারপরে এখন আমরা এই লেখাটিকে এখান থেকে পেস্ট করে দেব। তো দেখেন এখানে বিজয় লেখাটি শো করছে। এখন আমাদের বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে। এর জন্য আমাদের ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। তারপর এখান থেকে আপনি সার্চ বারে গিয়ে সার্চ করবেন লিপিঘর বাংলা ফন্ট। তাছাড়া আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। তো আমি লিপিঘর ওয়েবসাইটে ক্লিক করে দিলাম। লিপিঘর ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ইচ্ছে মতো একটি ফন্ট ডাউনলোড করে নেবেন। তাই আমি এখান থেকে যে কোনো একটি ফন্ট ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো নিচের দিকে স্ক্রল ডাউন করে আসব। তারপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। তারপর এখানে টিক মার্ক দিয়ে দেব। তারপর নিচে ডাউনলোড অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি ডাউনলোড করা হয়ে গেছে। এখন আপনারা আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে প্রবেশ করবেন। তো আমি ফোনের ফাইল ম্যানেজারে চলে এসেছি। তো আমি যেহেতু ফন্টটি ডাউনলোড করেছি সেহেতু ডাউনলোড ফোল্ডারে রয়েছে ফন্টটি। এই যে দেখতে পাচ্ছেন ফন্টটি রয়েছে। এখান থেকে আমরা ফন্টের উপরে ক্লিক করে দেব। ফন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন একটা শেয়ার, এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। তাছাড়াও আপনাদের যাদের ওল্ড ফন্ট রয়েছে
তারা আপনারা একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন, জিআর সেভার। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ডাউনলোড ফোল্ডারে গিয়ে এই জিপ ফাইলে গিয়ে মানে আপনারা এই ফন্টের উপর ক্লিক করলে এক্সট্রাস্ট হেয়ার অপশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ফন্টটি এক্সট্রাস্ট করে নেবেন। তো আমরা ফন্টটি এক্সট্রাস্ট করে নিয়েছি। এখন আমরা ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করব। তারপর আমরা নিচের দিকে একটি অপশন দেখতে পারবো, অ্যাড ফন্ট। অ্যাড ফন্টে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনারা নিচের দিকে একটি প্লাস আইকন দেখতে পারবেন, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করবেন। তারপর উপরের থ্রি লাইনে ক্লিক করে দিবেন। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর ফোনের ড্রাইভে আমরা ক্লিক করে দেব, যেহেতু ফোনের ড্রাইভে রয়েছে। তো ফোনের ড্রাইভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে দেব। ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে ফন্টের। তো আমরা এই ফোল্ডারে ক্লিক করে দেব। এই ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পর নিচে একটি ইউনিকোড অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটি ফন্টটি আমরা ব্যবহার করতে পারবো না, এটা পিক্সেলে বা পিক্সআর্টে ব্যবহার করা যাবে। তো আমাদের ক্যাপকাটের জন্য ওপরের যে দুইটা ফোল্ডার রয়েছে এই দুইটা থেকে আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা উপরের ফোল্ডারে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ফন্টটি অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে নিচে আমাদের ফন্টটি অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি এই ফন্টের উপর ক্লিক করে দিই তাহলে আমাদের ফন্টটি দেখতে পাচ্ছেন বাংলা লেখাটি চলে এসেছে। তো আমরা এখান থেকে আমরা ফন্টের স্টাইলও এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো ফন্টের স্টাইল এখান থেকে দিয়ে নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশন রয়েছে। তো এখান থেকে আপনারা ফন্টটির অ্যানিমেশন দিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন বা লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।